अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একবার মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম সকলেই পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা এই যে বিশ্ব জাহানকে সৃষ্টি করছেন নিজ কুদরত দ্বারা, নিজ শক্তি দ্বারা, নিজ ভালোবাসার দ্বারা, এই সমস্ত কিছু আল্লাহর নিজের তৈরি করা। যেহেতু নিজের সৃষ্টি করা, এই বিশ্বজাহানের সমস্ত কিছুর সাথেই আল্লাহর মহব্বত আছে। তবে এই পূর্ণ বিশ্ব জাহানের মাঝে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি মহব্বত, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তার সৃষ্টির মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হয় শিল্পীরা অনেক কিছুই নিজেরা তৈরি করে, তো নিজ তৈরি করা জিনিসগুলো এটার মাঝে কোনটা নিজের কাছে এত ভালো লেগে যায়, ওইটাকে সে নিজের কাছে রেখে দেয়। ওইটা হারায় গেলে সে ব্যথিত হয়, ওইটাকে যত্ন করে রাখার জন্য সে আলাদা ব্যবস্থাপনা করে। এটা হয়। কারিগররা অনেক কিছু তৈরি করে, সমস্ত কিছু তৈরি করে এটাকে বিলায়া দেয়। অনেক কিছু তেমন তার কাছে মূল্যবানও থাকে না,
তৈরি করার পর এটাকে ওই রকম যত্নও করে না। কিন্তু অনেক সময় নিজের হাতে তৈরি করা একটা জিনিস তার কাছে এত ভালো লেগে যায়, ওইটাকে সে মূল্যহীন মনে করে না, ওইটাকে খুব মূল্যবান মনে করে। ওইটা কোনোভাবেই হাতছাড়া হোক এটা চায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের সৃষ্টি করা এই বিশাল জগতের মাঝে, পুরা আলমের মাঝে সেই রত্ন যেটাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, এবং বাকি আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মাঝে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মানুষকে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন, এবং পূর্ণ পৃথিবীটা এটার উপর মানুষদেরকে প্রতিনিধিত্ব দান করছেন। মানুষদের জন্যই আল্লাহর জান্নাত, মানুষদের জন্যই আল্লাহর জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ ছিলেন। আল্লাহ তাআলার সৃষ্টি সমস্ত নবী রাসূল এরা সবাই মানুষ। এই মানুষের সাথেও আল্লাহর এক বিশেষ সম্পর্ক। বাকি সৃষ্টি জগতের সমস্ত কিছু মানুষের জন্য, মানুষ আল্লাহর জন্য। মানুষের কাজ আল্লাহর জন্য নিজেকে পেশ করা, পূর্ণ সৃষ্টি জগতের কাজ মানুষের কাছে নিজেকে পেশ করা। এই মানুষের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করা। কারণ আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়, আল্লাহকে যদি পাওয়া যায়, তাহলে সব পাওয়া গেল। আর আল্লাহকে যদি না পাওয়া যায় তাহলে কিছুই পাওয়া গেল না। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে সন্তুষ্ট করার পথের আলোচনা করছেন। এই পথের আলোচনা করতে গিয়ে আল্লাহ এই অবস্থাটা পেশ করছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার এই নবী। তাই আমার ভালোবাসা যদি তুমি পেতে চাও, তাহলে এই নবীর রঙে তুমি নিজেকে রঙিন করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম, এই নবীর তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এই নবীর রঙে নিজেকে রঙিন করো, নবীর চরিত্র নিজের মাঝে তৈরি করো, নবীর আখলাক নিজের মাঝে তৈরি করো। আল্লাহ কুরআনে কারীমে তার আলোচনা করছেন। এটা যদি তৈরি করতে পারো, তোমার জীবনের প্রত্যেকটা কাজ যদি নবীর অনুকরণে, নবীর অনুসরণে হয়ে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। খুব বুঝার ব্যাপার। এই আয়াতটার মাঝে দেখেন আল্লাহ একটা প্রশ্ন করছেন, যদি আমার ভালোবাসা চাও, আমার সাথে যদি প্রেম করতে চাও, আমার ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহর সাথেও আমার একটা ভালোবাসা তৈরি হোক, তাহলে নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, তারপরে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। দেখেন এই জায়গায় ইউহিব্বুকুমুল্লাহ মাঝখানে কোনো শব্দও নাই। আল্লাহ এটা বলেন নাই যে তাইলে যদি নবীর অনুসরণ করো তাহলে, বা নবীর অনুসরণ করো অতঃপর
এই শব্দ ব্যবহার করেন নাই, বরং সাথে সাথে কোন শব্দ ছাড়া বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তুমি যেই মুহূর্ত থেকে নবীর অনুসরণ শুরু করবে সেই মুহূর্ত থেকে আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহর ওয়াদা। তোমার জীবনের ঠিক যেই মুহূর্তে গিয়ে তুমি মনে করো যে আমার তো আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার, যেই দিন তোমার বুঝে আসে না আমার তো আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার, তুমি ঠিক সেই মুহূর্তে সেই সময়ে তোমার জন্য এই দুয়ারটা খোলা, এই পথটা খোলা, নবীর অনুসরণ শুরু করো। তুমি ঠিক যখন তুমি সিদ্ধান্ত নিবে, তুমি সিদ্ধান্ত নিতে দেরি করতে পারো। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য 40টা বছর সময় লাগতে পারে, 30টা বছর সময় লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত নেওয়া, আল্লাহ এই ঘোষণা দিচ্ছেন যে আমার সিদ্ধান্ত নেওয়া আছে, সিদ্ধান্ত তোমাকে শুধু নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো আমার সিদ্ধান্ত ওপেন, এটা ঘোষণা দিতে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিয়ে রাখি, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যে ঠিক যেই মুহূর্তে নবীর অনুসরণ তুমি শুরু করলে দেরি হবে না। অনুসরণ করার 1 বছর 2 বছর 6 মাস কোন মেয়াদ দেখা হবে না। তুমি নবীর অনুসরণ শুরু করবে তো আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবে। এই নবীর সুন্নত নিজ জীবনের মাঝে, কোরআন বলতেছে আল্লাহকে পাওয়ার জন্য নিজ জীবনের মাঝে, নিজ জীবনের প্রত্যেকটা কাজে করবে নবীর অনুসরণ, নবীর অনুকরণ। এটা হলো আল্লাহকে পাওয়ার পথ। নিজ জীবনের কোন সমস্ত কাজে নবীর অনুসরণ করব? সমস্ত কাজে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সমস্ত কাজে করতেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জুতা খুলেন, কিভাবে জুতা পরেন, এটার অনুসরণ করতেন। মসজিদে তিনি কিভাবে প্রবেশ করেন, কিভাবে তিনি মসজিদ থেকে বের হন, এটার অনুসরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খান, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খান, এটার অনুসরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করেন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেন, ওইটার অনুসরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধু খান, কিভাবে মধু খান, এটার অনুসরণ করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিনজা করেন, কিভাবে বসেন, কিভাবে ইস্তিনজাখানায় প্রবেশ করেন, কিভাবে বের হন, সাহাবায়ে কেরাম তারও অনুসরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, কিভাবে কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাঁদেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ঠিক এইভাবে অনুসরণের ফিকির করতেন। এটা আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার, এটা একটা পথ এবং একটাই পথ। আমরা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা তো ফরজ না। এই ধরনের অজুহাতে অনেক আমল, অনেক সুন্নত আমরা আমাদের জীবনে এটাকে জরুরি মনে করি না, অথচ আল্লাহ তাআলার ভালোবাসা এটাকে অর্জন করার জন্য সুন্নতটাকে বলা হয়েছে পথ।
তুমি যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা যদি প্রেমের সম্পর্ক করতে চাও, তাহলে সুন্নত জরুরি। আর যদি মনে করো যে না প্রেমের দরকার নাই, এমনি আছি ভালো আছি, এত প্রেমের কি প্রয়োজন, ফরজ ইবাদত যেটা এটা করতেছি, এত সুন্নত পালন করা তো কঠিন। প্রেমের সম্পর্কের একটা আলাদা গুরুত্ব আছে। প্রেমের সম্পর্ক যদি না থাকে, সম্পর্ক যদি মহব্বতের সম্পর্ক না থাকে আল্লাহর সাথে, তাহলে কিন্তু সম্পর্ক হিসাবের চলে আসবে। সম্পর্ক প্রেমের হয়ে গেলে সে জায়গায় হিসাব নাই, কিন্তু প্রেমের সম্পর্ক না আসলে কিন্তু সম্পর্ক হিসাবের চলে আসবে। হিসাব দিয়া আসো, প্রেমের সম্পর্ক নাই, প্রেম তো জরুরি কিছু না, তাহলে হিসাব দাও। যে সমস্ত নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, এই নিয়ামত গুলোর কি ফল নিয়ে আসছো, যা পাইছো তার ফলাফল কি, হিসাবের লাইনে দাঁড়াও, হিসাব টিসাব দিয়া তারপর আসো। সম্পর্ক তো নাই, সম্পর্ক থাকলে লাইনে দাঁড়াইতে হয় না। যদি সম্পর্ক থাকে লাইনে দাঁড়াইতে হয়, লাইনে দাঁড়াইতে হয়, ইশারা দেয়, ঠিক আছে করে দিতেছি, আপনি এই দিক দিয়ে আসেন। তো সম্পর্ক যদি থাকে তাহলে লাইনে কিন্তু দাঁড়াইতে হয় না, সম্পর্কের মানুষ লাইনে দাঁড়াইতে হয় না। কিন্তু যে জায়গায় সম্পর্ক নাই ওখানে কিন্তু লাইন ছাড়া উপায় নাই, লাইনে দাঁড়াইতে হবে। সমস্ত কাগজপত্র ওকে কিনা দেখবে, কাগজপত্রের কোন জায়গায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে কাগজ ফিকে মারা হবে, যাও ঠিকঠাক করে আসো। কিন্তু যে জায়গায় সম্পর্ক আছে ওই জায়গায় কাগজে কোনো ত্রুটি থাকলে নিজেই সাইন দিয়ে দেয়, ঠিক আছে এটা আমি করে দিতেছি। এই জায়গায় সাইন করা হয় নাই, নিজের হাতে লেখা দেয়, হুজুর আসছেন, নিজের হাতে লেখা দেয়। আর যে জায়গায় সম্পর্ক নাই নিয়ে কি লিখছেন, ঠিকঠাক করে আসেন, আরেকবার লেখা নিয়ে আসেন। আপনার তো এই জায়গায় কিছুই লেখা হয় নাই। তাই আসলে আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক করা, এটার প্রয়োজন অনেক আমাদের নিজেদের জন্য। আর সেই প্রেমের সম্পর্ক হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে। কিছু জিনিস আছে যেটা করার জন্য আমি বাধ্য, আমাকে করতেই হবে। এই বাধ্যতামূলক কাজ দ্বারা প্রেম হয় না। মহাব্বত প্রেম তৈরি হয় এমন কিছু বিষয় দ্বারা যে সমস্ত জিনিসগুলো জরুরি না। যেমন মনে করেন মালিকের সাথে তার কর্মচারীর একটা সম্পর্ক, ডিউটির সম্পর্ক। এক কর্মচারী সম্পর্ক রাখে ডিউটির সম্পর্ক, আর আরেকজন কর্মচারী সম্পর্ক রাখে মহব্বতের সম্পর্ক। এই দুইজন কর্মচারীর সম্পর্ক মালিকের সাথে কি এক না। একজন কর্মচারী মালিকের সাথে সম্পর্ক রাখে ডিউটির সম্পর্ক, তার ডিউটি করে ঠিকঠাক মতো, একদম ডিউটির মাঝে তার কোনো ফাঁক নাই, কোনো ফাঁকি দেয় না। 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, খুব সুন্দরভাবে ডিউটি করতেছে সে। মালিকের সাথে তার তেমন কোনো সম্পর্ক নাই। আর আরেকজনের মালিকের সাথে সম্পর্কও আছে, সে 9টা 5টার ডিউটি করে না। 9টা 5টার পরও মালিক যতক্ষণ অফিসে থাকে সেও অফিসে থাকে। মালিক বলে কি যাও না, আপনি যান তারপর যাব। মালিক যখন যায়, মালিককে গাড়িতে তুলে দেওয়ার পর, মালিককে বিদায় দেওয়ার পর সে তার নিজের গন্তব্যস্থলে আসে। এর বিনিময়ে মালিক যেটাকে কিছু দেয়, কিছুই দেয় না। ওই 9টা 5টার ডিউটি যে করে সেও মাস শেষে বেতন পায় 15,000। আর যে ডিউটির পরেও মালিকের জন্য দাঁড়িয়ে থাকে, মালিককে সম্মান করে, মালিকের কাছে যায়, মালিকের কোনো হুকুম আসলে বিশেষভাবে পালনের চেষ্টা করে, তারও কিন্তু ওই 15,000ই, 1 টাকাও বেশি পায় না। কিন্তু এই সম্পর্কের একটা দাম একটা সময় পাওয়া যায়, দেখা যায় কোনো টাকা নাই, দাম নাই, শুধুই তুমি কেন, সেও তো কাজ করতেছে, তুমিও কাজ করতেছো, তোমার এরকম জীবন দেওয়ার দরকার কি। কিন্তু এটার একটা ফায়দা একটা সময় পাওয়া যায়। এই
কর্মচারী যদি কোনো একটা দিন চরম বিপদে পড়ে যায়, অথবা এই কর্মচারীর দ্বারাই যদি মালিকের প্রতিষ্ঠানে আগুন ধরে যায়, কোনো বড় ধরনের ক্ষতিও সংঘটিত হয়ে যায়, সেই বিপদের দিনে, তার বিপদের দিনে মালিক কিন্তু তখন তার এই দীর্ঘদিনের মহব্বতের বিষয়গুলোকে যাচাই করে, বাছাই করে। মালিক ফিকির করে যে ও ইচ্ছা করে করে নাই, এটা তার দ্বারা ভুলে হয়ে গেছে। এই হিসাবটা মালিক কখন করে? যখন মালিকের সাথে তার একটা বিশেষ সম্পর্ক থাকে। আর বিশেষ সম্পর্ক না থাকলে তখন তাকে কিন্তু তার কাজের দায়বদ্ধতা, তার কাজের যে একটা জবাবদিহিতা, এটা তাকে দিতে হয়। আর যদি সম্পর্ক থাকে, সেই জবাবটা মালিক নিজেই দিয়ে দেয়। মালিক তাকে কাজ করায়, দাঁড় করায় না। মালিক নিজেই জবাব দেয়, তার এই অপরাধটা ভুলে হইছে, আমার ক্ষতি হইছে, কিন্তু তার সেই ক্ষতি করার ইচ্ছা করে নাই, ক্ষতির ইচ্ছা সে করে নাই। সম্পর্কটা মহব্বতের। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যার সম্পর্ক থাকবে, হাসরের কঠিন ময়দানে এই সম্পর্ক, হাসরের সেই কঠিন ময়দানে, সেই চরম পরিস্থিতির সময় এই সম্পর্কটা কাজে লাগবে, বিশেষ কাজে লাগবে। কারণ হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন যখন কাজিউল কুজাত, হাসরের সেই ময়দানের তিনি যখন বিচারক, ওনার নবীর রঙে যাকে রঙিন দেখবেন, তার সাথে আল্লাহর ফয়সালা তো ভিন্ন রকম, ভিন্ন রকম হবে। আমরা যদি নিজেদের দৃষ্টান্ত দ্বারা অবস্থাটা বুঝতে চাই, তাহলে এইভাবে বুঝতে পারি। মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, তার মহব্বতের কোনো মানুষকে সে কাছে পায়, সে তার জন্য কি করে? তার সাধ্যের সবকিছুর দ্বারা সে তাকে সাজাতে চায়, তাকে খুশি করতে চায়। নিজের মহব্বতের মানুষকে একটা থ্রি পিস, একটা শাড়ি কিনে দিবে, সে তার নিজ সামর্থ্যের দিকে তাকায় না, সে দেখে সৌন্দর্য কিভাবে হবে ওই জিনিসটার দিকে তাকায়। সে বেতন পায় ৬,০০০ টাকা, কিন্তু শাড়ি কিনে দেওয়ার সময় ৬,০০০ টাকার বেতন পেয়ে চিন্তা করে না, শাড়ি আগে পছন্দ করে, দাম যতই হোক প্রয়োজনে ঋণ করে। নিজের সাধ্যের সবটুকু উজাড় করে মনের মানুষটাকে একটা মানুষই সাজাইতে চায়। এ চিন্তা করে না যে ও কি, এটা চিন্তা করে না, ওর কাছে পাবো কি, পাইছি কি, এই চিন্তা করে না। মনে করে যে আমি দিচ্ছি কি। মনের মানুষের সাথে আচরণটা হয় যে আমি তাকে কি দিচ্ছি, আমি তার কাছ থেকে কি পাইতেছি, এই হিসাবটা মানুষ কষে না। এই হিসাবটা যার সাথে কষে, সে আসলে মনের মানুষই না, স্বার্থের জন্য তার সাথে যোগাযোগ। আর মনের মানুষের সাথে কি দিলাম, এই পরিচয়ে একটা মানুষ পরিচিতই হয় না, কি পাইলাম, বরং তার পরিচয় থাকে কি দিলাম আমি আমাকে উজাড় করে তাকে যে দিচ্ছি, সে যে নিচ্ছে। মনের মানুষের সাথে সে মনে করে তার নেওয়াটাই আমার পাওয়া। তাই আল্লাহ তাআলার মনও যদি কোনো ব্যক্তি জয় করতে পারে, একটা মানুষ তো একটা মানুষকে নিজ সাধ্য অনুযায়ী সাজান। যখন একটা মানুষ তার মনকে জয় করতে পারে, ঠিক একটা মানুষ যখন আল্লাহর মনকে, আল্লাহকে জয় করতে পারবে, আল্লাহ তো ওই মানুষটাকে সাজাবেন নিঃসাধ্যের আলোকে। আল্লাহ তখন এটা দেখবেন না তার কাছে আমি পাইছি কি, সে আমাকে কি দিছে, এই হিসাব আল্লাহ কষবেন না। হিসাবটা এইটাই থাকবে, সে আমার মনকে জয় করছে, সে আমাকে ভালোবাসছে, তার সাথে সম্পর্ক আমার ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কটা
যখন ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের মাঝে এই প্রশ্ন আসবে না যে সে কি দিছে, তার আমল নামা কি, এই হিসাবটা আসবে না। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে একটা পথ দেখায় দিতেছে, এই পথে অগ্রসর হও, হিসাবের পথে অগ্রসর হয়েও না, ডিউটির পথে অগ্রসর হয়েও না। ডিউটি দ্বারা জান্নাতে পৌঁছা কঠিন, ডিউটি তো পালন করতেই হবে, তবে ডিউটির সাথে সাথে মহাব্বত তৈরি করো। এই মহাব্বতটা এমন দামি জিনিস যে এই মহাব্বতটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আর এই পথে আল্লাহর সাথে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার এই রাসূলকে যা যা করতে দেখো, যা যা আদেশ দিতে দেখো, ওই কাজগুলোকে তুমি করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তোমাদেরকে তা থেকে বিরত থাকো। রাসূল যে সমস্ত কাজগুলোকে অপছন্দ করেন সে সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকো। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন জান্নাত প্রত্যাশী প্রত্যেকটা ব্যক্তির সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল হিসেবে উত্থাপন করতেন। জান্নাত পাওয়ার জন্য এই রূপে নিজেকে রাঙাতে হবে, এই রূপে নিজেকে রাঙাতে হবে। আর সাহাবা একরামদের ইতিহাস দেখেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে নিজেদেরকে রাঙাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক যেমন ছিল, সাহাবা একরাম সেই পোশাককে গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন যেরকম ছিল তারা ওই লেনদেনকে গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রোজা যেমন ছিল তারা ঠিক ওইটার অনুসরণের চেষ্টা করতেন। প্রত্যেকটা কাজ নবী যেইভাবে করতেন তারা ওই কাজটাকে ওইভাবে করার মাঝে সফলতা মনে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে যেইভাবে আঁচড়াতেন তারা ওইভাবে আঁচড়াইতেন। নবী যেইভাবে পানি খাইতেন তারা ওইভাবে পানি খাইতেন। নবী খাওয়া দাওয়ার পরে যে দোয়া পড়তেন তারা ওই দোয়াটা পড়তেন এবং শিখাইতেন। যখন আমার নবী কোন জায়গায় খাওয়ার পর এই দোয়া পড়তেন, এটা জানায় দিতেন যে তোমরাও এই দোয়া পড়ো। আমাদের জীবনের মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে, নবী হলেন আমাদের সর্বোত্তম নমুনা। আমাকে প্রত্যেকটা মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে বড় আফসোস, আমাদের সন্তানরা, আমাদের পরিবেশটা এমন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীর সুন্নতের উপর নিজেদেরকে তৈরি করবে, এই শিক্ষা, এর চর্চা আজকে আমাদের সমাজ থেকে অনুপস্থিত। আজকে আমাদের সমাজের মাঝে আমাদের যুবক সম্প্রদায়, আমাদের শিশুদের পোশাক আশাক থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছুর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা অপেক্ষিত। বরং আজকে পোশাকের নাম হলো বিভিন্ন গায়ক গায়িকা, বিভিন্ন নায়ক নায়িকা, তাদের নামে পোশাকের নাম। আজকে চুল কাটতে যাওয়া হবে তো বিভিন্ন নায়ক নায়িকার নামে হইল চুলের কাটিং এর নাম, যে অমুক নায়িকার মতো আমার চুলটাকে কেটে দাও, অমুক নায়কের মতো আমার চুলটাকে কেটে দাও।
আজকে দাড়ি রাখে কি জন্য? যে অমুক গায়ক দাড়ি রাখে, ওই স্টাইলে দাড়ি রাখে। অমুক নায়কের স্টাইলে আমাদের যুবক সম্প্রদায় দাড়ি রাখে। ছোট ছোট শিশু, এদের জন্য ড্রেস বানানো হয়। এই ড্রেসগুলো বিভিন্ন নায়ক নায়িকার নামের ড্রেস, বিভিন্ন গায়ক গায়িকার নামের ড্রেস। একটা সিনেমার মাঝে একটা নায়ক বা একটা নায়িকা এক ধরনের ড্রেস পরছে, তার প্যান্টটা এই দিক দিয়ে এরকম ভাবে ছিঁড়া ছিল, তো ওইটাই এখন মডেল যুবক সম্প্রদায়ের। ওই প্যান্ট সবার এখন, ওই প্যান্টের দর এখন বেড়ে যায় বাজারে, এবং ওই প্যান্ট এখন সবাই পরতেছে। অথচ মানে বাবা, তার মুরব্বী, তারাই এটা তারা কিনা দিতেছে, হ্যাঁ এটা কিনো। অথচ উচিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামদের আখলাক, তাদের যে সুন্নতি জিন্দেগি, এটা আমাদের জীবনের মাঝে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা, তো এটা সবচেয়ে বড় সিরাতের আলোচনা। যত হাদিসের কিতাব খুলবেন, বুখারী শরীফ থেকে নিয়ে শুরু করে লক্ষাধিক হাদিসের কিতাব, এই সমস্ত হাদিসের কিতাবের মৌজু, বিষয়বস্তু একটাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, নবী কোন কাজটা কিভাবে করতেন, এটার উপরে সমস্ত হাদিসের কিতাব লেখা। বুখারী শরীফে তো শুধু নামাজের আলোচনা না, যে রাসূল কিভাবে নামাজ পড়তেন, শুধু বুখারী শরীফের মাঝে নামাজের অধ্যায় থেকে নবী কিভাবে নামাজ পড়তেন এতটুকু শিখলেই নবীর আদর্শবান হওয়া গেল না। সে জায়গায় বুখারী শরীফে কিতাবুল লেবাস আছে, রাসূল কিভাবে পোশাক পরিধান করতেন। কিতাবুল আতঈমা আছে, রাসূল কিভাবে খাইতেন। কিতাবুল আশরুবা আছে, নবী কিভাবে পান করতেন। কিতাবুল বিররি ওয়াস সালাহ, নবী কিভাবে মানুষদের সাথে আচার আচরণ করতেন। এই সমস্ত কিছুর আলোচনা, শত শত হাদিস, হাজার হাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার চলন, এই সমস্ত কিছুর উপর আছে। রাসূল কিভাবে ওযু করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তেনজা করতেন, এই সমস্ত কিছুর আলোচনা হাদিসের কিতাবগুলোর মাঝে আছে। এই সমস্ত কিছুই সিরাতে রাসূলের আলোচনা, নবী জীবনের আলোচনা, যে নবীর জীবনটা কেমন ছিল, আমার নবী কেমন ছিল। কুরআনে কারীমের মাঝেও মহান রব্বুল আলামিন আমার নবী কেমন ছিল সেই আলোচনাই করতেন। আমরা গত 2 সপ্তাহ কুরআনে কারীমের মাঝে আমার নবী কেমন ছিল তার উপর যে কুরআনে কারীমের আলোচনা, সেই আলোচনা আমরা পেশ করছি। এই সমস্ত আলোচনাকে সামনে নিয়ে মহান রব্বুল আলামিন আমাদের কাছে যেটা চাইতেছেন, যে আমার এই নবীকে, এই নবীর অনুসরণ করো। আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে আমি এই নবীকে তোমাদের কাছে মডেল হিসেবে দিচ্ছি। আমার সৃষ্টির সেরা মানুষ, আমার সৃষ্টির এই মানুষটা এত সেরা, এই মানুষটা যত সুন্দরভাবে কথা বলেন, আমার সৃষ্টির কোন বান্দা এত সুন্দরভাবে কথা বলার মতো কেউ নেই। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে কবিতা লিখছিলেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসাউ, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসাউ। আমার চোখ যত কিছু এই পর্যন্ত দর্শন করছে, আমি আমার 2টা চোখ দ্বারা যত কিছু এই পর্যন্ত দেখছি, আহসানু মিনকা, তোমার চাইতে সুন্দর কোনো কিছু দেখি নাই। কবিতা লিখতেছেন আল্লাহর রাসূল। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আসলে কোন মা আজ পর্যন্ত তোমার চাইতে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই।
আল্লাহ কোন মায়ের গর্ভে এই পর্যন্ত তোমার চাইতে সুন্দর সন্তান দেয় নাই, আল্লাহ দেন নাই। এত সুন্দর তুমি, সৃষ্টির সবচেয়ে সুন্দরতম মানুষটা, যার অবয়ব যত সুন্দর, তার আখলাক, তার স্বভাবটা তার চাইতেও অনেক সুন্দর। আর তার অবয়বটা এত সুন্দর, তার আকৃতিটা এত সুন্দর, সাহাবা একরাম বলতেছেন এমন আকৃতি আর হয় না, এমন আকৃতি আর হয় না। আর তার শিক্ষা আর তার আখলাক এটা এত সুন্দর। হাসান ইবনে সাবিত তিনি বলতেছেন, খুলিকতা মুবাররিআন মিন কুল্লি আইবিন, আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন এইভাবে যে সমস্ত ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে তুমি মুক্ত, তোমার মাঝে কোনো খুঁত নাই। আল্লাহ খুঁত মুক্ত ভাবে তোমাকে সৃষ্টি করতেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ তোমাকে যেইভাবে চাইতেন নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে তৈরি করতেন। আল্লাহ তাআলার পূর্ণ সৃষ্টির মাঝে তুমি সেই রত্ন। তুআদুর মাকনুনে একদানাই কে পাইরায়ে সুলতানাত খানাই, আল্লাহর পূর্ণ জগতের মাঝে তুমি সেই রত্ন। আল্লাহ যে রত্নটাকে সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করছে। আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় তো কেউ নাই। সেই নবীকে আমাদের কাছে আমানত দিয়ে, আমাদের কাছে নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের কাছে যেটা চাইতেছেন, আমার সাথে মহব্বত করবা, সহজ পথ তোমাদের জন্য, এই নবীর অনুসারী হয়ে যাও, এই নবীকে মডেল হিসেবে গ্রহণ করো। এই নবীর জীবনের প্রত্যেকটা কাজ যেমন ছিল, তোমার জীবনের প্রত্যেকটা কাজের মাঝে তার চর্চা করো। কতটুকু হবে পরের ব্যাপার, তুমি চেষ্টা করো। তো এই পথটা এমন পথ, আমার সাথে মহব্বত তৈরি হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বর্জন করা, নিজের জীবনের কোন কাজের মাঝে এই কথা বলা যে এটা দরকার নাই, এটা এত বড় ক্ষতির দিক। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কেউ যদি নবীর কোন আখলাক, নবীর কোন চরিত্র, নবীর কোন সুন্নতের প্রতি অবহেলা, শিথিলতা, এটার প্রতি কটূক্তি, এটার অপ্রয়োজনীয়তা যদি কারো জীবনের মাঝে প্রকাশ পায়, কারো কথার দ্বারা প্রকাশ পায়, এটা তো তার জন্য এত ক্ষতিকর। আল্লাহ কোরআনে বলতেছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তিটা তার কাছে আমার নবীর পরিচয়টা সুস্পষ্ট হয়ে যাওয়ার পর সে আমার নবীর কোনো কিছুর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ওয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন, ওয়াত্তাবি সে অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ, অর্থাৎ মুমিনদের পথটা হলো সুন্নতে নবীর পথ। মুমিনরা তো সুন্নতে নবীর উপর, সুন্নতি জিন্দেগির উপর তারা জীবন যাপন করে। এই মুমিনদের এই পথকে ছেড়ে কেউ যদি সুন্নতি জীবন ছেড়ে ভিন্ন কোন জীবনকে গ্রহণ করে, আল্লাহ তার কথা বলতেছেন, নবীর জীবনের সুন্নতকে ছেড়ে দেয়,
এটাকে অপ্রয়োজনীয় মনে করে আল্লাহ বলতেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে যেতে চায় আমি সেই পথে তাকে ফিরিয়ে দেই, যা। তাকে আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ কুরআনে কারীমের অন্যত্র বলতেছেন ওমান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গুমরাহির পথে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন তাকে হেদায়েতের পথে আনবে কে? তাকে হেদায়েতের পথে কে আনবে? আল্লাহ এটাই বলতেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, বেয়াদবি গুস্তাখি এটা যদি নবীর সাথে হয়ে যায়, আমার মহাব্বতের মানুষটার সাথে হয়ে যায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে যেতে চায় আমি সেই পথে যাওয়ার পথ তার জন্য সহজ করে দিই। অনুসলিহি জাহান্নাম, পরে তার ঠিকানা তো জাহান্নাম আছেই, আমি তাকে জাহান্নামের মাঝে ডুবডুবো। قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। আল্লাহ ওই সমস্ত মানুষদের অবস্থাকে জানেন তোমাদের মাঝে যারা শিথিলতা প্রদর্শন করে। তোমরা যারা শিথিলতা প্রদর্শন করতে চাও, তোমাদের মনের যাদের ভিতরে রোগ আছে আল্লাহ কিন্তু এই রোগটার কথা জানেন। ফালইয়াহদার আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ বলতেছেন যারা আমার নবীর হুকুমটার মুখালাফাত করে তারা যেন একটু চিন্তা করে আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদের উপর কোনো বিপদ এসে পড়তে পারে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর তরফ থেকে সাংঘাতিক কোন আযাবও চলে আসতে পারে। যে সমাজের মাঝে সুন্নত হারিয়ে যায়, যেই সমাজটা নবীর সুন্নতকে বিসর্জন দেয়, নবীর সুন্নতের সাথে বেয়াদবি করে, সেই সমাজকে আল্লাহ বলতেছেন তোমরা সাবধান থাকো, তোমরা সাবধান থাকো, যে কোনো ধরনের বিপদ বা বড় ধরনের বিপদ তোমাদের উপর যে কোনো সময় পতিত হইতে পারে। আর যে সমাজের মাঝে সুন্নত আছে সেই সমাজকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ এই সমাজ তার হাবিবের রঙে রঙিন। আর হাবিবের রঙে যেই সমাজে রঙিন, এই সমাজের অনেক দাম আল্লাহর কাছে। এই সমাজ আল্লাহর কাছে অনেক দাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, তার সুন্নত, তার দেখানো পথ, এটা এমন একটা পথ, তার সিরাতটা আমাদের জন্য এত জরুরি একটা বিষয় যে এইটার অনুসরণ, এইটার অনুকরণ ছাড়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার আর দ্বিতীয় কোনো পথ নেই। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের সাথে ভালোবাসা তৈরি করা এবং ভালোবাসার সাথে প্রেমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগীর অনুসরণ করা, এটা জান্নাত প্রত্যাশী প্রত্যেকটা ব্যক্তির জন্য অপরিহার্য। আমি যদি আমার জীবনটাকে সত্যিকারের সফল জীবন করতে চাই, সুন্নতি জীবন অনুসরণ করতে হবে। এই সুন্নতের চর্চাটা জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের চর্চা, হাদিসের কিতাবগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতকে বের করে করে হারিয়ে যাওয়া সুন্নতগুলো, যে সুন্নতগুলো হারিয়ে গেছে, এই ধরনের সুন্নতগুলোর অনুসরণ করা, এটা আমার জীবনকে সুন্দর করে দিবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের সাথে তার একটা দিলের সম্পর্ক হবে, মহব্বত করবে, তার আমার সাথেই সম্পর্ক হইল, আর আমার সাথে যার সম্পর্ক হয়ে গেল সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহইয়া সুন্নাতাহু মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, যে আমার এমন কোন সুন্নত যে সুন্নতটা সমাজ থেকে হারায় গেছে, মানুষ ভুলে গেছে, এই ধরনের সুন্নতগুলোকে যে জিন্দা করলো, আল্লাহর নবী বলতেছেন ফালাহু আজরু, যে এই ব্যক্তি প্রতিদান পাবে। কেমন প্রতিদান? মিন উজুরি মান আমিলা বিহা, তার দাওয়াতে, তার দেখা দেখি আরো যারা এই সুন্নতটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, এদের সকলের সুন্নত পালনের সওয়াব সে তার আমলনামার মাঝে পাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলছেন যে আমার উম্মতের ফিতনার যুগে, যে যুগটায় সুন্নতকে এতিম করে দেওয়া হবে, সেই ফিতনার যুগে যারা এই সুন্নতগুলোকে ধরে রাখবে তারা তো আল্লাহর কাছে এত মর্যাদাবান যে 100 শহীদের মর্যাদা, 100 শহীদের মর্যাদা, এই এক একজন সুন্নতের উপর অটল ব্যক্তি আল্লাহর কাছে 100 শহীদের মর্যাদার সমান তারা মর্যাদা। এই জমানাটা, যেই জমানাটা সুন্নতের উপর জীবনকে গড়া বড় কঠিন, আমাদের ব্যক্তি জীবনের মাঝে সুন্নত হারায় গেছে, পারিবারিক জীবনের মাঝে সুন্নত হারায় গেছে, সামাজিক জীবনের মাঝে সুন্নত হারায় গেছে, রাষ্ট্রীয় জীবনের মাঝে সুন্নতের বিরোধী প্রচারণা চলতেছে। এই অবস্থার মাঝে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার প্রত্যেকটা সুন্নতকে আমরা আমাদের জীবনের মাঝে তৈরি করতে পারি, আমরা এক একজন ব্যক্তি যদি এটার জন্য তৈরি হয়ে যেতে পারি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো একদম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোর অনুসরণ, অনুকরণ, এটাকে আমরা গ্রহণ করব, তাহলে নির্দ্বিধায় এই কথা বলা যায় যে আল্লাহ তাআলার কাছে আমাদের দাম অনেক হবে, আমরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাব। আর সবচেয়ে বড় বিষয় যেটা কোরআনে কারীমে যে বিষয়টার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যে কোন সুন্নতকে পালন করতে পারো আর না পারো, বেয়াদবি যেন না হয়। বেয়াদবিটা ভয়াবহ। নবীর একটা সুন্নত, নবীর একটা সুন্নত, এটার সাথে বেয়াদবি যেন তোমার দ্বারা কোনো অবস্থাতেই না হয়, কারণ বেয়াদবি এটা এত বড় অপরাধ, আন তাহবাতা আমালুকুম। নবীর সাথে গুস্তাখি এটা জিন্দেগির যাবতীয় আমলগুলোকে নষ্ট করে দিবে, সব নষ্ট, সব ছাই হয়ে যাবে। আজকাল সুন্নতের ব্যাপারে বেয়াদবির প্রবণতাও বেড়ে গেছে, সুন্নতকে নিয়ে কটাক্ষ করা হয়, বরং ফরজ নিয়েই কটাক্ষ করা শুরু হয়ে গেছে। তো এই জমানার মাঝে আমাদের কাজ সুন্নতের দাওয়াত নিজ ঘরে, আসলে তো দাওয়াত নিজেকে দেওয়া, সুন্নতের দাওয়াত, আমি যে এই দাওয়াতটাকে চালু করব এর অর্থ হইল আমি আসলে আমার নিজেকে এই সুন্নতের উপর আমি আমার নিজেকে তৈরি করতেছি। মাঝে মাঝে সুন্নতের মুজাকারার জন্য নিজেদেরকে বসতে হবে। এই ধরনের মুজাকারা হবে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সুন্নত কি কি, আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে বসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন এটার উপর আলোচনা, এটি সিরাতে রাসূলের আলোচনা। এটা সিরাতে রাসূলের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ করতেন, যখন যুদ্ধের সময় আসবে তখন এটা খুব প্রয়োজনীয় আমাদের জন্য, কিন্তু যেই সময়টা আমি খাচ্ছি সেই সময়টা আমার জন্য আরো বেশি প্রয়োজনীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ শাসন করতেন জানা আমার জন্য জরুরি যখন আমি দেশ শাসন করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক আচার আচরণ কেমন ছিল, তার দাওয়াতের নীতি কেমন ছিল, এটা আমার জন্য জানা আরো বেশি জরুরি যখন একটা সমাজ জীবনে আমি বসবাস করি। এটাও তো শুনবো। আমি যখন শাসক, আমি যখন একটা প্রতিষ্ঠানের কর্ণধার, আমি যখন একটা সমিতির সভাপতি, তখন আমাকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানটা, তার সুন্নত এই ক্ষেত্রে কি কি, পরামর্শের নীতি কি, রাসূল পরামর্শ কিভাবে করতেন। আমি যখন ব্যবসা বাণিজ্য করব, আমি ক্রেতা অথবা আমি বিক্রেতা, উভয় অবস্থায় আমার জন্য এটা জানা জরুরি আমার রাসূলের জীবন কেমন ছিল। একজন ক্রেতা হিসেবে আমার সামনে রাসূলের আদর্শ কি, একজন বিক্রেতা হিসেবে আমার সামনে রাসূলের আদর্শ কি, আমি যখন বেচবো কিভাবে বেচবো, আমি যখন কিনবো কিভাবে কিনবো। শুধু বেচার ক্ষেত্রেই রাসূলের নীতি আছে তা না, কেনার ক্ষেত্রেও রাসূলের নীতি আছে। কিভাবে দরদাম করব, কিভাবে বিক্রেতার সাথে কথা বলব। সুন্নাত শুধু সিফাতুস সালাত, যে রাসূল নামাজ কিভাবে পড়তেন, আমিন জুড়ে বলতেন না আস্তে বলতেন, রাফে ইয়াদাইন করতেন কি করতেন না, এটা খুব বিতর্কের বিষয়, আলোচনার বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অংশগুলো, এটাও আমাদের জীবনের জন্য অনেক জরুরি বিষয়। এইসবকে মাইনাস করা যাবে না। আল্লাহর রাসূলের জীবনের মাঝে ঝগড়ার নীতি, তর্কের নীতি আছে কিনা বের করতে হবে। কেমন আচরণ ছিল আল্লাহর রাসূলের বিধর্মীদের সাথে, কেমন আচরণ ছিল ঈমানদারদের সাথে, কেমন আচরণ ছিল মুনাফিকদের সাথে। কেউ ভুল করলে আল্লাহর রাসূল তার ভুলটাকে কিভাবে শুধরে দিতেন, কেউ অন্যায় করলে আল্লাহর রাসূল তাকে কিভাবে শাস্তি দিতেন। শিক্ষকদেরকে জানতে হবে আল্লাহর রাসূল কিভাবে শিক্ষা দিতেন, এটা জানতে হবে শিক্ষকদেরকে। তাই প্রত্যেকটা মানুষের জন্যই সুন্নতি জিন্দেগি এটা জরুরি। যে ব্যবসা করতেছে তার ব্যবসার ক্ষেত্রে সুন্নতি জিন্দেগি কি, যে চাকরি করতেছে তার চাকরির জন্য সুন্নতি জিন্দেগি কি, যে ক্রেতা হচ্ছে তার জন্য সুন্নতি জিন্দেগি কি, যে সামাজিক একজন ব্যক্তি তার জন্য সমাজবদ্ধ জীবনে সুন্নতি জিন্দেগি কি, যে ছাত্র তার জন্য সুন্নতি জিন্দেগি কি, সে শিক্ষকের পড়া কিভাবে শুনবে। আল্লাহর রাসূলকে তো মহান রব্বুল আলামিন নিজে শিক্ষা দিতেন, কোরআন শরীফে আছে। আল্লাহর রাসূল যখন জিবরাইলের ছাত্র, জিবরাইলের কাছ থেকে আল্লাহর রাসূল যখন কোরআন শুনতেছে, আল্লাহর রাসূল জিবরাইল কোরআন পড়তেছে, আল্লাহর রাসূল মনে করতেছে ভুলে যাব, নিজেও রিপিট করতেছেন। তো আল্লাহ তাআলা শিক্ষা দিতেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনার জবানকে আপনি নাড়াবেন না, লিতা'জালা বিহি, এটাকে তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এটা আপনার দিলের মাঝে জমায়ে দিব, বসায় দিব। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, তো যখন আপনার সামনে পড়া হয় মনোযোগ সহকারে পড়া শুনুন, শুনেন আপনি মনোযোগ সহকারে। এই সময় অন্য কাজে মশগুল হবেন না, শুধু শোনার কাজে মশগুল হবেন। দেখেন কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে সাহাবা একরাম একজন ছাত্রকে তার টিচারের কাছ থেকে, তার শিক্ষকের কাছ থেকে কি আদবের সাথে তাকে পড়া শুনতে হবে, কিভাবে তাকে শিক্ষকের সামনে বসতে হবে, শিক্ষক যখন লেকচার দিবেন তার অবস্থানটা তখন কেমন হবে, কি কি কাজে সে সেই সময়ে
লিপ্ত থাকতে পারবে, কি কি কাজ করা যাবে না, এই সমস্ত কিছুর আলোচনা আল্লাহ রসুলের কাছ থেকে শুনে শুনে করতেন। সুন্নতি জিন্দিগি, আজকে সুন্নতি জিন্দিগি এটা শুধু নামাজ আর কিছু ইবাদত বন্দেগীর মাঝে সুন্নতি জিন্দিগিটাকে সীমাবদ্ধ মনে করা হয়। অথচ সুন্নতি জিন্দিগিটা হলো পুরা জীবন, টোটালি জীবনটা, এটার মাঝে সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। এমন একটা জীবন যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার এই জীবনটা সফল হয়ে গেল, জীবনটা সফল হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাদের জীবনকে সফল মনে করতেন যখন দেখতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তার জীবন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমকে বিজয় করতে যান, পথের মাঝে নিজ গোলামকে নিয়ে যাচ্ছেন, তো তিনি রাসূলুল্লাহর সুন্নতকে জারি করছেন, রাসূলুল্লাহর হুকুমকে জারি করছেন। এই ফিকির করেন নাই আমার টাকায় কেনা গোলাম, ফিকির করছেন এইটা আল্লাহর রাসূলের কথা, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তাই ভাইয়ের সাথে যেই আচরণ করো আরেকজন মুসলিমের সাথে সেই আচরণ করো। হযরত ওমর, আমি খলিফা আর সে আমার সাধারণ গোলাম, এই হিসাবটা এই জায়গায় কষেন নেই, তাকে বসায় দিতেন উটের পিঠে। জেরুজালেম যখন সামনে, পালা বদলে এখন গোলামের পালা চলে আসতো, সে উপরে বসবে, ওমর এখন রশি ধরে টানবে। গোলাম যখন আবদার করলো, এই অবস্থায় জেরুজালেমের লোকেরা আমাদেরকে নিম্নজাত মনে করবে। হযরত ওমর তখন জবাব দিলেন, জেরুজালেমের লোক কি মনে করলো আর কি করলো না, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত নির্বুদ্ধের জন্য, এই সমস্ত জাহেলদের জন্য আমার নবীর সুন্নতকে বাদ দিয়ে দিব? জেরুজালেম বিজয় হোক আর না হোক, যে জেরুজালেম বিজয় দ্বারা উমরের কোনো লাভ নাই, জেরুজালেম বিজয় না হইলে উমরের কোনো লোকসান নাই। উমরের তো লোকসান হয়ে যাবে যদি তার জীবনের কোনো একটা কাজ থেকে সুন্নতে নবী ছুটে যায়। আমার জীবনের লোকসান তখন হয়ে যাবে যদি আমার জীবন থেকে সুন্নত ছুটে যায়। তারা জেরুজালেম বিজয়ের মাঝে লাভ দেখেন নাই, তারা দেখছেন জেরুজালেম বিজয় হোক আর না হোক এটা তো আমাদের লাভ ক্ষতির ব্যাপার না, তারা দেখছেন সুন্নতি জিন্দেগি যাপন, এটা হলো লাভ ক্ষতি। আমি যখন সুন্নতকে ছেড়ে দিলাম, এখন জেরুজালেম এসে গেল, এটাকে তারা সফলতা দেখেননি। এই জেরুজালেমের দরকার নাই, যে জেরুজালেম বিজয়ের জন্য সুন্নতকে বাদ দিতে হয়। আজকে তো আমরা সামান্য উজর, সামান্য টাকা, সামান্য কিছু হেকমতের কথা বলে সুন্নতকে বাদ দিয়ে দিই। হেকমতের কথা বলে সুন্নতকে বাদ দিয়ে দিই, যে এই মুহূর্তটা হেকমতের সময়। তাই যেহেতু হেকমত অবস্থাটা এমন, সেই পরিস্থিতির কারণে এখন আমরা আমাদের বেশ পাল্টাইছি, ইসলামের জন্য বেশ পাল্টাই ফেলছে তারা। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের আকৃতি পাল্টায় ফেলছে, সাধারণ আকৃতিতে চলে গেছে, যে না এখন সুন্নতি আকৃতির দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না, আমাদেরকে চিনা ফেলবে, সেই সুন্নতি আকৃতি পরিবর্তন। আরে যেই ইসলামকে বাস্তবায়নের জন্য আকৃতি সুন্নত পরিবর্তন করতে হয়, ওই ইসলাম বাস্তবায়নের দরকার নেই। ইসলাম তো সুন্নত দ্বারা বাস্তবায়িত হবে, ইসলাম তো সুন্নত দ্বারা বিজয়ী হবে। ইসলাম কি অন্য কোন আদর্শ, অন্য কোন হিকমত দ্বারা প্রতিষ্ঠিত হবে? ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুন্নতি জিন্দেগি। আল্লাহ তাআলাকে খুশি করার, আল্লাহকে রাজি করার একটাই পথ। দেশের ক্ষমতা আসুক হাতে, দেশের ক্ষমতা হাতে না আসুক, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার মাঝে কোনো ফজিলত নাই। ফজিলত হলো সুন্নতি জিন্দেগির মাঝে। আমার যদি দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হইয়া সুন্নতি জিন্দেগি বাদ দিতে হয়, তাহলে এই রাষ্ট্রপতি আর এই প্রধানমন্ত্রীত্বের তো কোনো দাম নাই, এই এমপি আর এই মন্ত্রী হওয়ার তো কোনো ফজিলত নাই, এই কমিশনার আর এই চেয়ারম্যান হওয়ার তো কোনো দাম নাই, যার জন্য আমার সুন্নতি জিন্দেগি বাদ দিতে হয়। এই চেতনা ছিল সাহাবা একরামদের দিলের মাঝে।
সাহাবা একরামদের দিলের মাঝে এই চেতনা ছিল। উমরের কথা দেখেন, হযরত হুযায়ফার কথা দেখেন রুমের শাহী দরবারে, এটাই ছিল। হযরত হুযায়ফা রুমের শাহী দরবারে যখন তাকে ডাকা হইল, তো তিনি খাবার যখন খাচ্ছিলেন, তো প্লেটের পাশ থেকে যে ঝুটা খাবার, তার পাশের এক সৈনিক ঝুটা খাবার দস্তরখানে রাখতে, ওইটার সাথে কিছু ভাত, মানে খাবার কিছুটা নষ্ট, এটা পড়ে আছে, তিনি এটা তুইলা চেটে চেটে খেতে লাগলেন। একজন বলল, আপনি এটা কি করতেছেন? এটা তো আমাদেরকে নিম্নজাত মনে করবে। তিনি একই জবাব দিচ্ছেন যে জবাব হযরত উমর দিছিলেন, এদের জন্য কি আমি সুন্নত ছেড়ে দিব? এদের কাছে আমার প্রতিষ্ঠা, আমার অবস্থানকে পাকাপোক্ত করার জন্য, এদের সাথে সভ্যতা দেখানোর জন্য আমি কি সুন্নত ছেড়ে দিব? তারা সুন্নতটাকে সবচেয়ে সভ্যতা মনে করে। আমার জান যাইতে পারে, সুন্নত যাবে না, কারণ সুন্নতের পথ এটা আল্লাহকে পাওয়ার পথ। নকশে কদম নবী কে হে, সুন্নত কে রাস্তে, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं, सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। सुन्नतेर पथे चलो तो আল্লাহ তাআলা জান্নাতের পথে তোমাকে পরিচালিত করবে। হাসরের ময়দানে তোমার আকৃতির মাঝে যদি সুন্নত থাকে, তোমার আকৃতির মাঝে যদি সুন্নত থাকে, তোমার জীবনের মাঝে যদি সুন্নত থাকে, এই সুন্নত সহ, এই সুন্নতের নূর সহ আল্লাহ তাআলা তার জাহান্নামের মাঝে তোমাকে দিতে পারবে, দিতে পারবে। অন্তত আল্লাহকে তো এটা বলতে পারবে, তেরি মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো। আল্লাহ তোমার মাহবুবের আকৃতি নিয়ে আইছি, তোমার মাহবুবের রং নিয়ে আইছি, তোমার হাবিবের রঙে আমি রঙিন। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো। আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হয়ে আইছি। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। আমি তো আকৃতি নিয়ে আসছি, হাকিকত নাই। তো আল্লাহ তাআলার কাছে আকৃতির অনেক দাম, অনেক দাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার যে চাহাত, আল্লাহ যেটা চান, তার হাবিবের মহাব্বত, হাবিবের অনুসরণ, অনুকরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ দ্বারা আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।